সালে এবং ২৪ সালে নির্বাচনে তারা বিক্রি হয়েছিল কিনা, আমরা ঐতিহাসিকভাবে কি জানি বিক্রি হয়েছিল। এরপর থেকে বড় কোনো নিয়োগও হয়নি নির্বাচন কমিশনে যে এগুলো চেঞ্জ হবে। তাহলে তারাই এখানে চাকরি করছে, তাই না? বিক্রি হয়েছিল যারা, তারা আমাদের পরীক্ষা করতেছে, আমাদের দুর্ভাগ্য, এবং আমাদের সততার পরীক্ষা নিচ্ছে। আমাদের সততার পরীক্ষা আমরা জুলাই গণঅভ্যুত্থানে যা দিচ্ছি তাতে হচ্ছে না। আমরা সকল শর্ত ১০৮টা উপজেলার তথ্য দিয়েছি, কোথায় কোথায় অফিস আছে, আহ্বায়ক কারা, সদস্য সচিব কারা। ৪৩টা জেলার তথ্য দিয়েছি, ৪৩টা জেলার কমিটি আছে, আহ্বায়ক কারা, সদস্য সচিব কারা। এবং এর মধ্যে ২৩টা কি ২৫টা দলের আমরা ২৫টা জেলার আমরা হলো অফিসের তথ্য দিছি, ১০৮টা উপজেলার অফিসের তথ্য দিছি। কিন্তু তাদের হচ্ছে না, তাদের মন ভরতেছে না। এখন মন তো ভরানো ১৮ সালে যেভাবে বিক্রি হয়েছিল, ২৪ সালে যেভাবে বিক্রি হয়েছিল, এখন ওইভাবে তো আমরা কিনতে পারবো না। এদের বিক্রি হয়ে হয়ে অভ্যাস হয়ে গেছে। মিষ্টি খাইতে চায়, চা খাইতে চায়, কিন্তু চা যে খাইতে চায় সেই চায়ের দাম ১০ টাকা দিলে কি হয়? হয় না তো, তাই না? তো নির্বাচন কমিশনের বিষয়ে কি বলবো, এটার দোষ বড় বড় দলগুলোর। তারা এসে এটা সংস্কারের জন্য উদ্যোগ নেয়নি, কোনো সংস্কার, কোনো চেঞ্জ করেনি। ওই একই জিনিস নিয়ে তারা যেহেতু করছে, যেহেতু তারা চেঞ্জ করেনি, তার মানে তারাও তাদেরকে কিনতে চায় কিনা, কিনে কিনে ভোট করবে, তারাও কিনবে এদেরকে। তো এটা হলো অবস্থা ভাই। এখন বাধ্য হয়ে বুঝতে পারছি যে ওরা কোনো জায়গায় থেকে আদেশপ্রাপ্ত হইয়া বা বিক্রি হইয়া গিয়া আমাদেরকে নিবন্ধন দিচ্ছে না, আর ডেস্টিনিরে নিবন্ধন দিচ্ছে। ডেস্টিনির মালিকের সাথে এরা কিন্তু হোটেল শেরাটনে বসছে, কয়েক দফায় বসছে। হোটেল শেরাটনে একজন ইলেকশন অফিসার একটা নিবন্ধন প্রত্যাশী দলের সাথে মিটিং করবে কেন? জবাব দিতে হবে। হোটেল শেরাটনে কেন বসছে, কেন বসছে? এবং আমরা তাদেরকে বলছি, যদি এই ডেস্টিনি ফেস্টিনি এগুলো জাতীয় লিগে নিবন্ধন দেয়, এইটারে মাটির সাথে মিশায় দেব। এটার কোনো প্রয়োজন নাই এই বিল্ডিংয়ের। এ হলো শয়তানের আখড়া, সহযোগিতা করছে, সবাই বলছে আমাদের জন্য, কিন্তু এত কিছু বলেও তারা শুনছে না, বুঝছেন? তাদের মেরুদণ্ড মানে এমনভাবে তারা বিক্রি করছে যে কোনো চাপ, মানে স্টিল লাগাই নিছে মেরুদণ্ডে এখন, বুঝছেন? যা যা মনে চাইছে সেটা করবে ওরা। আমরা অনশন করি, এখানে কি করি, এদের কোনো যায় আসে না, যে অনুভূতিতে নাই এগুলো। আচ্ছা ভাই, আপনার একটা রাজনৈতিক দলের আপনি নেতৃত্বে আছেন, আপনি একা কেন অনশনে আসছেন? আপনার খুব ভালো বলেছেন। আমরা এদের কাছে শক্তি পরীক্ষা দিতে চাই না, ঠিক আছে? এদের কাছে শক্তি পরীক্ষাটা দিতে চাই না। ধন্যবাদ আপনাদেরকে। তারা যদি তাদের যে আপনার এই অবস্থান কর্মসূচি চলাকালীন সময় যদি তারা যদি আপনার না সারা দেয় বা না দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনার কর্মসূচি কি থাকবে? শুরুতে কষ্ট হচ্ছিল। গতকালকে বিকেলে যখন অনশনে বসছি, আমি তো আগের দিন রাতে ভাত খেয়েছিলাম, তারপরে সারাদিন ভুখা ছিলাম। অনশনে বসার আগে 4টার দিকে একটা রুটি খেয়েছিলাম, 4টার আগে। এরপর থেকে চলমান অনশন। রাত 12টার দিকে খুব ক্ষুধা লাগলো, 1টার দিকে আরও ক্ষুধা লাগলো, কিন্তু এরপর থেকে ক্ষুধা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এখন আমার কোনো ক্ষুধাই নাই। আমি বুঝতেছি না, আমার খাওয়ার জন্য আমার মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে না আমার খেতে হবে। আমার মস্তিষ্ক বলতেছে যে চালিয়ে যাও, এই অন্যায়ের বিরুদ্ধে চালিয়ে যাও। আপনার বর্তমান শারীরিক অবস্থা কি? মানে আপনার ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার এই আমরণ অনশন কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? যতক্ষণ দম আছে, ততক্ষণ।